ভাপা ইলিশটাই একটু অন্যরকম ভাবে করবো। প্রথমে উপরে এভাবে মশলাগুলো মাখিয়ে নিলাম। পুরোটা বাটি মশলাটাকে সুন্দর মতো দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা ইলিশ নিশ্চয়ই আপনারা সবাই খুব পছন্দ করেন। সেই ভাপা ইলিশটাই একটু অন্যরকম ভাবে করবো। সেটা কিভাবে, সেটা রান্না শুরু করলেই বলবো। তার আগে বলি যে হঠাৎ ধরেন আপনার বাসায় একজন গেস্ট আসতো, আপনার ঘরে আছে মাত্র 3 বা 4 টুকরো ইলিশ, তখন কিন্তু এইভাবে ভাপা ইলিশ করে তাদের সাথে আরামে আড্ডাও দেওয়া যায়, আবার এবং তাদের সামনে খুব ঝটপট একটা মুখরোচক খাবারও সার্ভ করা যায়। আর তাই ইলিশের ভাপাটা খেয়াল করে আমি রান্না শুরু করি। চুলা অন। প্রথমেই আমি যেটা করব, পেঁয়াজ বেরেস্তা করব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল। এখানে 1/4 কাপ তেল আছে। আর আমি পেঁয়াজ যেটা বেরেস্তা করব সেটাও আপনাদেরকে কাপে মেপে তারপর করব। 5টা আছে না 10টা আছে সেটা থেকে বড় কথা। চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি প্রায় 1 কাপ হলো। হ্যাঁ, প্রায় না, পুরো 1 কাপ পেঁয়াজ আমি এখন বেরেস্তা করে নিব, একদম চিকন চিকন করে কুচানো। এটা আগে ভেজে নিই সুন্দর করে, লাল লাল করে আমি এটাকে ভেজে নিই। হতে থাক। এটা এখন উঠিয়ে পাশে রেখে দিব, একটু ঠান্ডা হোক। আর এদিকে চুলায় যেটা করব, পাতিল বসিয়ে দিব। পাতিল বসাবো কেন, পানি ফুটাতে দিব। আর মশলাটা আমি রেডি করে নিব। 3 টুকরো মাছ নিয়েছি আমি। এই 3 টুকরো মাছ দিয়েই ভাপা ইলিশটা করব। এখন মশলাগুলো মেপে নিই। সাদা আর কালো 2 সরিষা মিলিয়ে আমি আগে নিব 3 চামচ। 1/2 চা চামচ দিলাম জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া। পুরো রান্নাটা যেহেতু কাঁচামরিচে করব, তাই আমি একটুখানি শুকনো মরিচ দিলাম। কাঁচামরিচ দিব প্রায় 1 টেবিল চামচ। 1/2 চা চামচ দিলাম হলুদ। ওকে, ভয় লাগছে। এই তো অল্প অল্প করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার এই যে মাখিয়ে নিলাম। কাঁচা সরিষার তেল কম দিলাম, কেন জানেন? এই যে এখন দিব তেলটা এবং পেঁয়াজটা। একটুখানি পেঁয়াজ আমি বাঁধিয়ে রাখবো, বাকি পুরোটাই এখন এই মশলার সাথে মাখিয়ে ফেলবো। 2 টেবিল চামচ পরিমাণ দিলাম সরিষার তেলটা, মিক্সড। এখন দিব মাছ। প্রথমে উপরে এভাবে মশলাগুলো মাখিয়ে নিলাম। তারপর সেটাকে উল্টে নিলাম, নিয়ে উপর দিয়ে এভাবে মশলা দিলাম। এই তো মাখানো শেষ। এখন দিয়ে দিব এই বাটিটাতে। আগে একটু মশলা দিয়ে নিব নিচে। পুরোটা বাটি মশলাটাকে সুন্দর মতো দিতে হবে। তারপর যেটা করব, দিব সরিষার তেল আরো একটু। এবার সুন্দর মতো মাছগুলো বসাবো। বসিয়ে মাছের উপরে মশলা দিয়ে দিব। সামান্য, খুব সামান্য একটু পানি নিয়ে আমি এই যে পাতিলটা, এটা ধুয়ে একটু করে দিব।
আর দিব না, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, পানিটা ফুটে গেছে, এখন আমি পানিটা একদম লো আঁচে দিয়ে দিই। এবার যেই পেঁয়াজ ভাজাটা ছিল সেই পেঁয়াজ ভাজাটাকে মাছের উপর দিয়ে ছড়িয়ে দিই। এটার উপরে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ 4টা। একটু মুখটা চিড়ে আমি জাস্ট উপর দিয়ে ফেলে দিব। পানির জালটা কমিয়ে দিয়েছি। এখন এমন একটা স্ট্যান্ড নিলাম যেন বাটিটা ডুবে থাকে হাফ, আর আমি যেন ঢাকনাটা লাগাতে পারি, তাহলে আর নড়াচড়া করবে না। ঠিক 15 মিনিট পর তারপর আমি খুলবো, আর এদিকে ফ্লেমটা একদম মাঝামাঝি আছে দিয়ে। সময় পার হয়ে গেছে, আমার এটা বেশ শক্তপোক্ত ভাবেই আটকানো ছিল, সেই কারণে এটার উপরে কোনো কিছু চাপা দিতে হয়নি। যদি আপনাদের আরো ডিপ কোনো কড়াই বা পাতিল হয়, অবশ্যই উপরে একটা কিছু দিয়ে চাপা দিতে হবে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আমার আর বলার কিছু নেই। যাই হোক, আমি একটু খুলে দেখে দিই কি অবস্থা হয়েছে। টিফিন বাটি খুললাম, এই যে সব চেঞ্জ হয়ে গেছে, মরিচ টরিচ চেহারা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবং আমি যেটা করব এখন, চুলাটা বন্ধ করে এই গরম পানির মধ্যে আবারও ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে এই যে সহজ রান্নাটা, এটা আপনারা চাইলেই বাসায় যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। যদি আপনার হাতের কাছে কই থাকে, যদি চিংড়ি থাকে, যদি ইলিশ থাকে। কিন্তু আমি এই ভাপা ইলিশে দইও দিই নাই, বাদাম দিই নাই, নারিকেল দিই নাই, পোস্ত দিই নাই, একদম সিম্পল সিম্পল, শুধু সরিষা, জিরা আর মরিচ দিয়ে এই খাবারটা খেতে চেয়েছি, বানিয়েছি, যেটা খুব লাইট হবে কিন্তু ভাপা ইলিশ হবে। তো আপনারাও বাসায় বানিয়ে ফেলেন, আর কেমন লাগলো সেটা জানান কমেন্ট বক্সে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চুমকিজের সাথে থাকেন।